গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। প্রতিদিনের মতন যেমন রান্না নিয়ে চলে আসি, আজকেও টিভি রান্না নিয়ে চলে এসেছি। আর এদিকে কী বলতো, কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। তা এর মধ্যে কি রান্না করবো সেটা আগে দেখিয়ে নিই, তারপরে বাদ বাকি কথা বলছি তোমাদের সাথে। তা দেখো, এখানে আমি ছোট আলু নিয়ে নিয়েছি। দেখো, ছোট আলু আর নিয়ে নিয়েছি ডিম। এটা ছোট আলু দিয়ে আজকে ডিমের কারি করবো। এটা দুটোই আমি সিদ্ধ করে নিয়েছি। তা ডিমটাকে আগে ভেজে নিই। আর এদিকে প্রতিদিনের মতো বন্ধুরা এক সপ্তাহ ভাত হয়ে গেছে, কিন্তু তার সাথে কী বলতো, একটা জিনিস পেয়েছি, তোমরা খাও কিনা জানি না। এটা কি বলতো, লাউর যে খোসা আছে, সেই খোসাটাকে কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে ফোড়ন দিয়ে ভেজেছি, আর একটু নুন লবণ মিষ্টি দিয়েছি। তা খেতে এটা দারুণ ভালো লাগে। যারা এটা খাও অবশ্যই কমেন্ট করে জানাবে। আর সকালবেলা রুটি করেছিলাম আর ঘুগনি করেছিলাম বন্ধুরা। সকালের টিফিন অনেকক্ষণ আগেই খাওয়া হয়ে গেছে, সেটা তোমাদের সাথে শেয়ার করিনি। তা এখন না থাকলে তোমাদের সাথে শেয়ার করবো। তাহলে চলো বন্ধুরা, দেখতে থাকো। আর এখানে আমি নিয়ে নিয়েছি পেস্ট করবো বলে, দেখো, আদা রসুন পেঁয়াজ ডিমের কারি করার জন্য। এটা আমি মিক্সিতে পেস্ট করে নেব। আমি একটা থালা নিয়েছিলাম যাতে ঘিটা হয়। তা ডিমগুলো আমার দেখো সব ভাজা হয়ে গেছে লাল করে, আমি নামিয়ে নিয়েছি। এবার এই কড়াই তেলের মধ্যে দেবো আমি একটু পাঁচফোড়ন সঙ্গে। দেখো, একটু পাঁচফোড়ন নিয়ে নিয়েছি। আর এই ছোট আলু, সিদ্ধ করা আলুগুলো আমি এবার দিয়ে দেবো। এবার এর মধ্যে আমি দিয়ে নেব নুন আর হলুদ। হলুদ দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিলাম লবণ। এবার আমি আদা রসুনটা একটু পেস্ট করে নেব। দেখো বন্ধুরা, এদিকে তোমার হচ্ছে আদা রসুনটা আমার পেস্ট করা হয়ে গেছে। আর এদিকে আমার আলুটাও বেশ সুন্দর করে লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি পেস্টটা দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে আমি জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দেব। বন্ধুরা, লঙ্কার গুঁড়োর প্যাকেটটা আমি কেটে নিই। লঙ্কার গুঁড়ো প্যাকেটটা শেষ হয়ে গেছিল, তাই কেটে নিলাম প্যাকেটটা। তা আমি দিয়ে দিচ্ছি, দেখো, লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো। এবার মশলাটাকে আমি খুব ভালো করে
কষিয়ে নেবো যতক্ষণ কি বলো তো মশলার থেকে তেলটা না বেরোচ্ছে। আর এর মধ্যে এবার আমি একটু মিষ্টি দেবো, গুড়ের বাতাসে। তাকে একটু গুড়ের বাতাসও দিই। তা বন্ধুরা, আমার ডিমের কারিটা কষানো হয়ে এসছে। এবার এর মধ্যে জল দেবো, কিন্তু এর পরের কি আইটেম রান্না হবে চলো সেটা তোমাদের দেখাবো। তাহলে দেখো, 2 হাতে 2টো নিয়ে নিলাম জিনিস। এই দেখো, চাল কুমড়ো ঝিরিঝিরি করে কেটে রেখেছি, আর তার মধ্যে দিয়ে দিয়েছি 2-4টে লঙ্কা, আর সঙ্গে আছে চিংড়ি। তাহলে আজকে হবে চাল কুমড়ো আর চিংড়ি। তাহলে বন্ধুরা দেখতে থাকো। আর এদিকে আমি ডিমের কারিটাতে জল দিয়েছি, আমার মশলার থেকে তেলটা ছেড়ে দিই। আমি এটা খুব বেশি জল দেবো না, আমি একটু মাখা মাখা করব। এবার ভেজে রাখা ডিমটা দিই। একটা থালা দিয়ে বন্ধুরা একটা চাপা থালা নিয়ে নিচ্ছি। ততক্ষণ আমার এটা ডিম কষাটা হোক। তা ডিমের কারিটা আমার হয়ে গেছে, দেখো মানে একদম পুরোপুরি কারি না, একটু ঝোল ঝোল আছে। তা আমি নামিয়ে নিচ্ছি, দেখো ভালো। দেখো বেশি ধরতে পারছি না গরম, এখন ডিমের একদম কারি কারি ঝোল হয়ে গেছে। এবার পরের আইটেমটা আমি রেডি করি। তা বন্ধু, এদিকে দেখো আমার চাল কুমড়ো চিংড়ি বানাবো, তোমাদের আগে দেখিয়ে দিয়েছিলাম। তা চিংড়ি মাছটা আমার ভাজা হয়ে গেছে। এবার ওর মধ্যে কি বলতো, আমি গোটা জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে দিই। আর এদিকে ধুয়ে রাখা চাল কুমড়ো ঝিরিঝিরি করে কাটা, সঙ্গে আছে কাঁচা লঙ্কা চেরা। তার এবারটা আমি দিয়ে দিচ্ছি। এবার আমি এর মধ্যে নুন আর হলুদ দিয়ে দেবো। এর মধ্যে হলুদ দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি লবণ। এবার এটা আমি চাপা দিয়ে দেবো, চাপা দিয়ে গ্যাসটা কমিয়ে দেবো যাতে জলটা বেরিয়ে যায়। তা বন্ধুরা, এদিকে চাল কুমড়োটা হচ্ছে, এর মধ্যে মিষ্টিটা দেওয়া বাকি ছিল, আমি মিষ্টিটা দিয়ে দিয়েছি। আর এর পরের আইটেম, এদিকে কি বলতো, ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর গ্যাসটাও জ্বালিয়ে দিয়েছি। আর দেখো পুরো একদম রূপালি, কি বলো, রূপালি কালারের
বড় বড় মোরলা মাছ একদম, দেখেছো? একদম পুকুরের বড় বড় মোরলা, দেখেছো? একদম বাছাই মোরলা। তা আজকে এই মোরলা মাছ করব সর্ষে আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে। চলো বন্ধুরা, তাহলে দেখতে থাকো। এদিকে আমার দেখো 4-15 চিংড়ি হয়ে গেছে, এটাকে আমি নামিয়ে দিচ্ছি। যাই, তারপরে এদিকে 4-15 চিংড়ি রেডি, আমি এটা নামিয়ে নিলাম। তা দেখো বন্ধুরা, এদিকে আমার মোরলা মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি সর্ষের বাটা দিয়ে এখন করবো, কাঁচা লঙ্কা বাটা দিয়ে। আর এদিকে বড় মশলা হাত বাড়াচ্ছে, মোরলা মাছ ভাজা খাবে বলে, দেখেছো? এদিকে আমার তেল গরম হয়ে গেছে, এর মধ্যে আমি কালো জিরা ফোড়ন দিচ্ছি। দেখো, কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম, আর সর্ষে কাঁচা লঙ্কাটা আমি পেস্ট করে নেব। তা আমি এর মধ্যে তেলের মধ্যে কালো জিরা ফোড়ন দিয়ে দিচ্ছি, আর সর্ষে কাঁচা লঙ্কাটা পুরো ভাজা হয়ে গেছে। কিন্তু আমি মশলাটা সর্ষে দেওয়াতে আমি ছেঁকে দেবো, তার জন্য আমি একটা ছাঁকনি নিয়ে নিলাম বড় একটা। দেখো, সর্ষে আর কাঁচা লঙ্কাটাকে ছেঁকে দেবো। আরেকটু আমি অল্প টিকলাই জল দেবো। এর মধ্যে আমি এবার নুন আর হলুদ দিয়ে দেবো। দেখো, হলুদ দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিলাম লবণ। এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। তার মধ্যে কয়েকটা মাছ আমি ভাজা তুলে রাখছি, গরম মশলা একটু ভাজা মাছ খেতে ভালোবাসি, তার জন্য কয়েকটা তুলে রাখছি। বাদ বাকিগুলো দিয়ে দিচ্ছি। আজকে দুপুরে যা যা মেনু, যা যা রান্না, সব কিছু তোমাদের সাথে শেয়ার করেছি বন্ধুরা। যদি তোমার ভিডিও ভালো লাগে তাহলে প্রচুর প্রচুর লাইক করে, সাবস্ক্রাইব করো, শেয়ার করতে ভুলো না। আর লাইক কই বন্ধুরা, লাইক তো পাচ্ছি না। তোমরা ভিডিও দেখছো সবাই, কিন্তু লাইক করছো না, কিন্তু কেন বন্ধুরা? ভালো লাগছে না? তাহলে সেটাও কমেন্ট বক্সে জানাবে। তাহলে এখনকার মতন টাটা, বাই বাই।